আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের রমাদানের বিশেষ অনুষ্ঠান ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। আপনারা অবগত আছেন যে প্রতিদিন রমজানের প্রতিদিন আমরা এই সময় আপনাদের সামনে উপস্থিত হই। রমজান রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলে থাকি, আর আপনারাও আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। আজও তার ব্যতিক্রম নয়, আপনারা প্রশ্ন করবেন স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে। দর্শক, আমরা আলোচনা করব রমজান, কোরআন নাজিলের মাস রমাদান। কোরআন নাজিল করা হয়েছে এই মাসে। আল্লাহ পাক নিজে বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই মাস হলো সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুতরাং কোরআন এবং রমজান এবং কোরআন এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের অভিজ্ঞ অত্যন্ত ইসলামের উপরে স্কলার দুজন আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল ঢাকা নিসার কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আহসানুল হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, ভালো আছি। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, আমি প্রথমে শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। আল্লাহ পাক নিজেই বলেছেন যে রমজান মাস হলো কোরআনের মাস। আমরা আসলে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি, কোরআন নাজিলের মাস রমাদান। আমরা কোরআনের কিছু হক আছে। আমরা যদি দেখি, এমন একটা সময় কোরআন অবতীর্ণ করা হয়েছিল যখন গোটা পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল, যে মনুষ্য সমাজ এভাবে আর চলতে পারে না, ধ্বংসের একদম প্রান্তে চলে গিয়েছিল। একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিল যে পৃথিবীর এই সমাজ, মনুষ্য সমাজ হয়তো ধ্বংস হতে হবে অথবা তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে, এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল। মানে মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু ছিল না, এমন কোনো কাজ ছিল না যা তারা করতো না। নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর পর্যন্ত দিত মানুষ। এমন জাহেল, এমন জানোয়ার হয়ে গেছিল মানুষগুলো। আল্লাহ পাক পৃথিবীবাসীর উপর রহমত করলেন, পাঠিয়ে দিলেন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ঘোষণা করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি জগৎসমূহের রহমত হিসেবে পাঠালাম। এই রহমত পৃথিবীতে আসলেন আর গোটা পৃথিবীতে শান্তি নেমে আসলো। কিন্তু এই শান্তিটা মূলত এসেছিল কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ পাক এই জাতিকে, এই মানব জাতিকে রক্ষা করলেন দুটি হিদায়াতনামা পাঠিয়ে। আল্লাহ বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে, আমি সেখান থেকে তোমাদেরকে হেফাজত করেছি, সেভ করেছি দুটি হিদায়াতনামা পাঠিয়ে। এক হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর এক হলো কোরআনুল কারীম। সেই মানুষগুলো, জাহিলের যুগের সেই অসভ্য বর্বর মানুষগুলো যারা জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিল, মৃত্যুর সাথে সাথে জাহান্নাম, সেই মানুষগুলো যখন কোরআনের ছায়াতলে আসলেন, তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়ে গেলেন এবং তারা দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ নিয়ে গেলেন। আল্লাহু আকবার। এই কোরআনের প্রতি আসলে আমাদের কি হক রয়েছে, বা কোরআন সম্পর্কে আপনি কি বলবেন এই নাজিল সম্পর্কে? জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে তো আমরা শেষ করতেই পারবো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, এই পৃথিবীর সকল মানুষের জন্য যেন হেদায়েত পেতে পারে, সরল সঠিক পথ পেতে পারে, সেই জন্যে লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক মেহেরবানি করে জিবরাইল আমিন, যিনি ফেরেশতাদের সর্দার, শ্রেষ্ঠতম ফেরেশতা, সেই জিবরাইল আমিনের মাধ্যমে সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই রমজান মোবারকে কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ বলছেন লিতুখরিজা বিহিন নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, যে এই কোরআন আপনাকে দিয়েছি যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি মানব জাতিকে অসংখ্য অগণিত
অন্ধকার থেকে, কুফুরির অন্ধকার, শিরকের অন্ধকার, নেফাকের অন্ধকার, পাপাচারের অন্ধকার, জুলুমের অন্ধকার, যাবতীয় অশ্লীলতার অন্ধকার, বেহায়পনা বেলেলাপনার অন্ধকার, সকল প্রকার অন্ধকার থেকে মানবতাকে বের করে আপনি হেদায়েতের আলোর পথে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটাই আল্লাহর মেহেরবানিতে 23 বছরে পরিপূর্ণভাবে করতে পেরেছিলেন। এবং আল্লাহর রসুল কি করলেন, যে মানব জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনালেন এবং তাদের আত্মাকে, মানবাত্মাকে, রাসূলের সাথে যারা সোহবতে ছিল তাদেরকে পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি দান করে তাদেরকে পৃথিবীর সবচেয়ে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ পরিণত করতে পেরেছিলেন এই কোরআনের দিক নির্দেশনার আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পাঠিয়েছেন পৃথিবীতে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনি যে আয়াতটি তেলাওয়াত করছেন তারই শেষাংশ, যে এই কোরআন রমজান মাসে আল্লাহ পাক নাজিল করলেন কেন, যে মানব জাতিকে হেদায়েতের পথ দেখাবেন। এবং এখানে কোরআনে প্রত্যেকটি আয়াতে সুস্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ, বর্ণনা রয়েছে। এবং এই কোরআন ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য অসত্য এর মধ্যে, আলো অন্ধকারের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। তো মানব জাতির জন্য কোরআন হেদায়েত নিয়ে এসেছে, কিন্তু গোটা মানব জাতির প্রতিটি সদস্যই কি কোরআনের হেদায়েত দ্বারা উপকৃত হতে পেরেছে? পারেনি। তো হেদায়েত দ্বারা উপকৃত কারা হতে পেরেছে? আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তারাই মূলত, যারা তাকওয়ার অধিকারী, তাকওয়া যারা অর্জন করতে পারে তারাই কোরআনের হেদায়েত দিয়ে উপকৃত হতে পারবে। তাহলে কোরআনের হেদায়েতের দ্বারা উপকৃত হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতার জন্য তাকওয়ার প্রয়োজন। আর আল্লাহ পাক এই কোরআন নাজিলের মাসেই পুরা মাস ব্যাপী সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মোবারকে, এবং রমজান মোবারকে আল্লাহ পাক এমন একটা ইবাদত আমাদেরকে দয়া করে দিয়েছেন যে ইবাদত চর্চার মধ্য দিয়ে আমরা মুত্তাকি হতে পারবো। আর কোরআনের নাজিলের উদ্দেশ্য পারলেই কোরআনের যে কোরআন যে বাণী নিয়ে এসেছে, যে হেদায়েত নিয়ে এসেছে, সেই হেদায়েত দ্বারা আমরা আলোকিত। আপনার কাছে আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি আসছি মাওলানা আহসানুল হাদী, আপনার কাছে আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি নেত্রকোনা থেকে বলছি, জাকারিয়া। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রমজান মাস কোরআন নাযিলের মাস, তো রমজান একদম এই মাসকে কেন্দ্র করে না, আমার দুইটা বিষয় একটু জানা। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে যাদের সঞ্চয়পত্র বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমরা টাকা জমা রাখি এবং সেই টাকা থেকে একটা লভ্যাংশ প্রতি মাস বা ত্রৈমাসিক হারে পাই, এবং সেটা সংসার বা ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে খরচ করা হয়, তো সেই টাকার যাকাতের হিসাবটা কি হবে? দেখা যাচ্ছে যে বেশি প্রয়োজনের থেকেও এটা খুবই কম, আরো বেশি একটা পরিবারের দরকার। এই ক্ষেত্রে মাসলাটা কি? আর এটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের যে মুনাফা, এটা কতটুকু ঠিক? আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা আগে কোরবানির সময় দেখতাম পশুর চামড়া একটা ভালো দাম পাওয়া যেত, সেই চামড়ার টাকাটা গরিব মানুষ, মসজিদ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় আমরা দিতে পারছি, এবং সেটা একটা দেখার মতো বা একটা কাউন্ট করা যেত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কেন জানি আমরা চামড়া বিক্রি করতে গেলে কোনো দামই পাওয়া যায় না। এটা কি মানে মানুষের মনুষ্যত্ব নাই, এই কারণে আমরা পাচ্ছি না, নাকি বাজার সিন্ডিকেট, বা এর থেকে উত্তরণের জন্য আমরা কি করতে পারি? জি, আপনি আমাদের সাথে থাকুন। আমরা দুটো প্রশ্ন পেয়েছি জাকারিয়া ভাই নেত্রকোনা থেকে। আমি প্রথমে মাওলানা আহসানুল হাদী আপনার কাছে আসছি। তিনি যেটা জানতে চেয়েছেন যে ব্যাংকের, উনি বলছেন যে ব্যাংকে কিছু টাকা আছে, সেখান থেকে আমরা ত্রৈমাসিক বা দ্বিমাসিক কিছু পাই, সেটা দিয়ে হয়তো আমরা খরচ পরিচালনা করি। এখন এই যে টাকাটা আছে, এটা জাকাত দিতে হবে কিনা? জি, অবশ্যই। এটা যদি নেশাব পরিমাণ সম্পদ যদি সেখানে থাকে তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে স্বর্ণের জন্য যে নেশাব বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে 7.5 ভরি, কিন্তু নর্মালি আমাদের যে অন্য টাকা সেটা 52.5 তোলার যে রূপা, এই রূপা পরিমাণ যে সম্প্রতি যে বাজার মূল্য, আমরা যদি এখন বর্তমান যদি আমরা বাজার মূল্য যদি হিসেব করি তাহলে হয়তো 85 থেকে 90 হাজার টাকার মতো হবে, আরো হয়তো কম হবে, হয়তো 75,000 টাকা হতে পারে আর কি। তো যদি সেটা হয়, যদি 75,000 টাকা যদি হয় 52.5 তোলা রূপার মান, তাহলে যেই ব্যক্তি 75,000 টাকার মতো টাকা জমিয়ে রেখেছেন তার উপর কিন্তু 1 বছর অতিক্রম হয়ে গেছে, সেই টাকার উপরে কিন্তু তার 40 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে, এটা তার উপর ফরজ। সুতরাং তিনি অবশ্যই ওই টাকার জাকাত আদায় করবেন। আর একটা স্পষ্ট কথা হলো যে ভাই, আমরা সবাই এটা ভালো করে বুঝে নেব, সেটা হলো স্বর্ণ, রৌপ্য, ব্যাংকে টাকা
আপনার আলমারিতে টাকা যা আছে সব এক জায়গায় করতে হবে। যে আমার 2 ভরি স্বর্ণ আছে, 3 ভরি রৌপ্য আছে, ব্যাংকে এই টাকা আছে, আমার কাছে এই টাকা আছে, এই সবটা এক জায়গায় করে দেখতে হবে যে আসলে এটা নেশাব পরিমাণ হয় কিনা। তো এই সবটার উপরে কিন্তু আপনাকে তখন জাকাত দিতে হবে। শুধু ব্যাংকেরটা আলাদা, স্বর্ণেরটা আলাদা, রৌপ্যটা আলাদা এরকম না। আপনার মালিকানায় যা আছে, সারা পৃথিবীর মূলধন হলো স্বর্ণ রৌপ্য, এই জন্য স্বর্ণকে মানে বেস ধরে, হ্যাঁ মান ধরে তারপরে আগুন হয়। সুতরাং সবটা ধরে আপনাকে হিসাব করে তারপরে জাকাত দিতে হবে। দ্বিতীয় উনি প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকের যে মুনাফা দেওয়া হয় এটা হালাল বা হারামের প্রশ্ন, এটা কতটুকু জায়েজ হবে? দেখুন, যারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যারা পরিচালনা করছেন, প্রত্যেকটি ইসলামী ব্যাংকের জন্য একটা সেখানে শরিয়া বোর্ড আছে এবং প্রতিটা শরিয়া বোর্ডেই কিন্তু বিজ্ঞ আলেমরা কাজ করছে। কারণ ভেতরগত যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে আমরা কিন্তু জানি না যে কোথায় কোন ট্রানজ্যাকশন করছে। ওনারা বিজ্ঞ আলেমেরা সেই ট্রানজ্যাকশন দেখে ওনারা সার্টিফাইড করেছেন যে এই লেনদেন বৈধ এবং এটা ইসলামী নিয়ম মেনে এই লেনদেনগুলো হচ্ছে। সুতরাং ইসলামী ব্যাংক এই জন্যই তাদের মুনাফাগুলো 100% বৈধ, যেহেতু একটা শরিয়া বোর্ড থেকে এই ডিক্লারেশন দেওয়া হচ্ছে। তো আমরা যেখানেই শরিয়া বোর্ড থেকে ডিক্লারেশন দেওয়া হবে আমরা জেনে নিব যে না এটা বৈধ এবং এটা গ্রহণ করা যাবে, জায়েজ হবে। জি ধন্যবাদ আপনাকে। আমি শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোরবানির চামড়া একসময় দেখা গেছে যে আমরা ভালো মূল্য পেতাম, আসলে আমরাও দেখেছি অনেক ভালো মূল্য পাওয়া যেত, তো এখন এটা পাওয়া যাচ্ছে না। উনি বলতেছে আসলে এটা কি মানে মানুষের মানবতা হারিয়ে গেছে নাকি আসলে বাজার দর, আসলে বিষয়টা যদি আপনি বলতেন। বিষয়টা আসলে খুবই দুঃখজনক। আমরা গত 15-16 বছর আগেও দেখেছি একটি কুরবানির পশুর চামড়া 3,000 টাকা 3,500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু গত 10-15 বছর এটা আমাদের জানার বাইরের অদৃশ্য কারণে সেই চামড়া এমন পর্যায়ে চলেছে 100-150 টাকা পর্যন্ত দামে নেমেছিল। এবং গত 4-5 বছর আগে ঢাকা শহরের কুরবানির চামড়াগুলো আশেপাশের হাইওয়ের 2 পাশে মানুষ পরিত্যক্ত অবস্থায় ফেলে দিয়েছিল। এতে করে কি সমস্যাটা ছিল? সমস্যাটা হলো মূলত কুরবানির পশুর চামড়া কিন্তু কোনো বিত্তশালী ব্যক্তির হক না, এটা দরিদ্র শ্রেণীর হক। তাহলে এই যে একটা এটা নিশ্চয়ই বাজার সিন্ডিকেট করা হয়েছে এবং কাঁচা চামড়াগুলো যে বিদেশে রপ্তানি করা হতো সেই চুক্তি না করার কারণে এটা একটা পরিকল্পিত ভাবে, বিশেষ করে আমরা তো জানি যে আমাদের দেশের কুরবানি পশুর চামড়াগুলো সাধারণত একটা বিশাল অংশ মাদ্রাসাগুলোতে, এতিমখানা, অসহায় যেখানে মাদ্রাসাগুলো থেকে করা হয় না। এটা যদিও এটা নাম বলে মাদ্রাসাকে, কিন্তু মাদ্রাসাকে করা হয় না, করা হয় মাদ্রাসায় যে সমস্ত এতিম অনাথ দরিদ্র সন্তানগুলা লালন পালন করা হয়, তাদের শিক্ষা দেওয়া হয় না, তাদেরকে খাওয়া দেওয়া হয়, তাদেরকে পোশাক দেওয়া হয়, তাদের শিক্ষা উপকরণ দেওয়া হয়। এই সন্তানগুলো যেত কোথায়? এই যে দেখেন আজকে রমজানুল মোবারক উপলক্ষে আমাদের দেশে জাকাতের কালচারটা মুসলিম বিশ্বে রমজানে দেওয়া হয়। এই যে জাকাতের অর্থগুলো একটা বড় অংশ কিন্তু আমাদের জাকাত দাতারা মাদ্রাসাগুলোতে দেন। মাদ্রাসা মানে কি হচ্ছে? মাদ্রাসার আবাসিক অনাবাসিক এতিম দরিদ্র অসহায় যে সন্তানগুলা লক্ষ লক্ষ শিশু কিশোর মাদ্রাসায় বিনা পয়সা লেখাপড়া করতেছে, এরা যদি মাদ্রাসায় না পড়তো তাহলে এরা তো কিশোর গ্যাং ছিল না, কিশোর গ্যাং হয়ে যেত, এরা পথে পথে ঘুরে বেড়াতো যদি মাদ্রাসায় না পড়তো। তারা বিভ্রান্ত হতো এবং জাতির জন্য বোঝা হতো। অথচ সেই ছেলেগুলাকে সন্তানগুলোকে কুড়িয়ে নিয়ে মাদ্রাসার শিক্ষা কি করা হয়? সুশিক্ষিত করা হয় এবং দেশের এরা দুষ্ট নাগরিক হয় না, এরা ভালো নাগরিকে পরিণত হয়। এই পথগুলাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে এই কুরবানির পশুর চামড়াগুলাকে এই অবস্থায়, এটা দুইটা, একটা হলো এইটা এই শিক্ষা ব্যবস্থা আর একটা হলো অর্থনীতিকে ধ্বংস করা, দুইটা অর্থনীতিকে ধ্বংস করা। তারপর সাধারণ যে দরিদ্র শ্রেণী আছে সব 100% তার মাদ্রাসায় দেওয়া না, সাধারণ আমাদের প্রতিবেশী যারা আত্মীয় স্বজন গরিব তাদেরকেও কিন্তু এই কুরবানি চামড়ার পশুর অংশ দেওয়া হতো। এটা বিগত বছরগুলোতে এমনটা করা হয়েছে। আমরা আশা করি যে আমাদের বর্তমান সরকার যারা আছেন বা ভবিষ্যতে যারা আসবেন তারা এই বিষয়গুলোকে একটু আন্তরিকতার সাথে নজর দিবেন। যে মাদ্রাসার ছাত্ররা এই কুরবানি পশুর চামড়ার টাকা খেয়ে তারা সমাজের জন্য বোঝা হয় না, সমাজের কোনো দুষ্ট শ্রেণী তৈরি হয় না, তারা রাষ্ট্রের জন্য কল্যাণকামী নাগরিকে পরিণত হয়, আদর্শ নাগরিকে পরিণত হয়। ধন্যবাদ, চমৎকার বলছেন। আমাদের সরকারকে এই বুঝটা দান করেন। জি, আরেকটা ফোন নিব আমরা। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। দুটি প্রশ্ন। জি, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমরা যে তারাবি নামাজ পড়ি তো হুজুরের বৈঠকে তাসাও দোয়া মাত্র এগুলো তাড়াতাড়ি পরে ফেলে, তো এখন কমসে কম কি পড়তে হবে বৈঠকে, তারাবি নামাজে বৈঠকে?
আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা নূর আয়াত নম্বর 31, সূরা নূর আয়াত নম্বর 31 অধ্যায় 24, এই আয়াতে কোরআন বলতেছে মুমিন মহিলাদেরকে বলো তারা যেন মাথার কাপড় বা চাদর দ্বারা মাথার চাদর বা উন্না দ্বারা বুক এবং গলা ঢেকে রাখে। মুমিন মহিলাদেরকে বলো তারা যেন মাথার চাদর বা উন্না দ্বারা বুক এবং গলা ঢেকে রাখে। জি জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। মানে আপনি জি দুটি প্রশ্ন করেছেন আমাদের ভাই মাসুম ভাই কুমিল্লা থেকে, ধর্মপুর থেকে, উনি আমাদের নিয়মিত একজন দর্শক। প্রথম প্রশ্ন হলো যে তারাবির নামাজে হুজুর যদি তাশাহুদের এই শেষ বৈঠকে যদি বেশি দুরুদ পড়ে ফেলেন তাহলে ওনারা সব পড়তে পারছেন না, হয়তো তাশাহুদ পড়ছেন, দুরুদ পড়তে পারেন না, দোয়া মাসুরা পড়তে পারেন, এক্ষেত্রে আসলে কতটুকু না পড়লেই নয়, আপনি যদি একটু বলতেন। দেখুন, আমাদের তাশাহুদে গিয়ে যে তাশাহুদের যে আমরা আত্তাহিয়াতু যেটা আমরা পড়ি সেটা অবশ্যই পড়তে হবে। আত্তাহিয়াতুর পরে অবশ্যই আমাদেরকে আমরা যে দরুদ পড়ছি আর কি, এই দরুদটা পর্যন্ত পরিপূর্ণ করতে হবে আর কি। দরুদটা পর্যন্ত পরিপূর্ণ করার পর তারপর যে আনুষঙ্গিক দোয়াগুলো আছে এই দোয়াগুলো যদি নাও পড়তে পারেন নামাজ পূর্ণ হয়ে যাবে। আর মূলত ইমাম সাহেবকে তো দেওয়াই হয়েছে, মানে যারা মুক্তাদি যারা আছে তাদের নামাজের পূর্ণতার জন্য। তো ইমাম সাহেব সালাম ফিরালেন, উনি যদি আবার সালাম না ফিরিয়ে যদি বসে থাকেন তাহলে কিন্তু মুক্তাদির নামাজ আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং ইমামকে দেওয়া হয়েছে পূর্ণতার জন্য। তবে আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের যে তারাবি পড়া হয়, ইমাম যারা আছেন, তারাবি শব্দের অর্থই তো বিশ্রাম সমূহ, অর্থাৎ যার ভেতরে একটা ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করবে। তো অনেক জায়গাতেই দেখা যায় যে ইমাম সাহেবরা অত্যন্ত তাড়াহুড়ার সাথে তারা নামাজ আদায় করেন এবং রুকু সেজদার যে হকগুলো হয়তো সঠিকভাবে তারা আদায় করছেন না। সুতরাং আমাদের একটা অনুরোধ থাকবে তারা যেন ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে যেন নামাজের মুসল্লিদের জন্য, তাদের প্রশান্তির জন্য নামাজের যে আনুষঙ্গিক দোয়াগুলো আছে এগুলো পড়ে যেন তারা। আমার মনে হয় যে একদম এত দ্রুত হয় না যে মুসল্লিরা অন্তত তাশাহুদটাও পড়তে পারবে না, এরকম হয় না। আসলে তাশাহুদ পড়া ওয়াজিব, তাশাহুদ পড়লেই নামাজ আদায় হয়ে যাচ্ছে। এরপরে দুরুদ পড়া বরকাতের জন্য বা কবুলের জন্য, কবুলিয়াতের জন্য, এটা সুন্নাহ। তবে তাশাহুদটা পড়তে হবে। এরপরেও দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো তাশাহুদ যদি আপনি পড়ে শেষ করতে নাও পারেন তারপরেও যদি ইমাম সাহেব সালাম ফিরায় দেয়, আপনি সালাম ফিরালে নামাজ আপনার হয়ে যাবে যেহেতু ইমামের উপরে। কিন্তু আপনি, আমার মনে হয় না যে কোনো ইমাম সাহেব এত দ্রুত পড়ে যে আপনি সে তাশাহুদ পড়বে, দুরুদ পড়বে, দোয়া মাসুরা পড়বে, তার মধ্যে আপনি তাশাহুদ পড়তে পারবেন না, এটা সাধারণত না। আমারও মনে হয় না যে এতটা। যদি হয় মুক্তাদি তাশাহুদ শেষ করে সালাম ফিরাবেন, তাশাহুদ সেটাই আমি বলতেছিলাম, তাশাহুদ শেষ করে আপনি সালাম ফিরাই দেবেন। যে দ্বিতীয় প্রশ্ন তার আমাদের মাসুম ভাইয়ের, আমি একটু শরীফ আবু মোহাম্মদ আপনার কাছে, মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছে। উনি বলছেন যে ওই কোরআনের আয়াতটি মহিলাদেরকে আল্লাহ পাক, এটা একটা আছে অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, কিন্তু তার আগে তো আল্লাহ পাক কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আগে বলছেন পুরুষদেরকে। ওই ভাই অংশটা হচ্ছে ওয়ালিয়াদিবনা আলা জুয়ুবিহিন্না বিখুমুরিহিন্না। না, আমরা পর্দা নিয়ে কথা বলবো, যেহেতু এখানে দুইটা বিষয়। আমরা শুধু মনে করি যে পর্দা শুধু মহিলাদের জন্য, এটা আমাদের ধারণা যে পর্দার কথা বললেই শুধু মহিলা, কিন্তু আল্লাহ মহিলাদের চেয়েও আগে কিন্তু পুরুষদেরকে পর্দার কথা বলেছেন যে তুমি তোমার চোখের দৃষ্টিকে হেফাজত রাখো, তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। এরপরে মহিলাদেরকে বলছে তোমার দৃষ্টিকে অবনত রাখো, তোমার লজ্জাস্থানে হেফাজত করো, তোমার সৌন্দর্য ঢেকে রাখো। তো এই বিষয়ে আপনি কি বলবেন? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বললেনই যে পুরুষদেরকে বলছেন দৃষ্টিকে অবনত রাখার জন্য, মহিলাদেরকে বলছেন দৃষ্টিকে অবনত রাখার জন্য, দুজনকে বলছেন। কিন্তু এক্ষেত্রে দেখেন পুরুষকে আগে বলছেন। আমরা যদি বাস্তবতাকে মেনে নেই তাহলে পুরুষদের মধ্যে যে হরমোনটা, আল্লাহ পাক এমনভাবে হরমোনটা সৃষ্টি করেছেন যে নারীদের প্রতি তার আকর্ষণ তৈরি হয়ে যায়, তার চেতনা জাগ্রত হয়ে যায় এবং তার দৃষ্টি সেদিকে চলে যেতে চায়। আর দৃষ্টিটাই হলো প্রথম জিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন। আর নারীদের দৃষ্টি অবনতার কথা বলছেন, কিন্তু দৃষ্টির মাধ্যমেই কিন্তু প্রথম মানে দরজা খুলে যায়, প্রথমে দেখা দেখি, এরপরে কথা বলা, এরপরে কাছে আসা, এরপরে। সুতরাং দৃষ্টিটাকে আগেই যদি আমরা অবনত করতে পারি তাহলে দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলেছেন। নারীদেরকে দৃষ্টি অবনতর কথা বলেছেন পরে। নারীরা সৃষ্টিগতভাবে তাদের হরমোনটা এমন যে তারা সবসময় পুরুষের দিক তাকালে অ্যাগ্রেসিভ হয় না। এই জন্য নারীকে মূলত ঢেকে রাখার কথা বলা হয়েছে। ওয়ালিয়াদিবনা আলা জুয়ুবিহিন্না বিখুমুরিহিন্না যে কথা অংশটি আছে, যে এখানে নারীকে বলা হয়েছে যে তার মাথা থেকে একটা বড় চাদর টেনে দিবে, তার পোশাকটা তো থাকবে। জুয়ুবিহিন্না মানে তাদের পোশাক, জামা, এই জামার উপরে আরেকটা বড় চাদর ঢেকে দিবে মাথা থেকে, যে চাদরটা দিয়ে তাদের গণ্ডদেশ, গলা এবং তাদের মাথা, তাদের বুক
ঢেকে যাবে না, এটা এক্সট্রা একটা কাপড় দিয়ে, হ্যাঁ এক্সট্রা, এটা চাদর। চাদর। এখন এখানে একটা বিষয়, যে এখানে প্রশ্ন আছে যে এখানে তো বোরখার কথা বলে নেই, এখানে আল্লাহ পাক চাদরের কথা বলেছেন। না, চাদরটা, বোরকাটা হলো চাদরের এখন লেটেস্ট ভার্সন আমরা বলতে পারি। ভার্সন আমি সেটাই যাচ্ছি, জি। যে বোরকার কথা বলে না, কিন্তু বর্তমানে আধুনিক বাজারে এমন কিছু বোরকা আছে যে বোরকা পরলেও কিন্তু পর্দা হচ্ছে না। জি, আমি বিরতির পরে আপনার বোরকা আছে যে বোরকাগুলো বরং পুরুষের দৃষ্টিকে বেশি আকৃষ্ট করে, সেদিকে আমরা না যাই। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপা ড্রিঙ্কিং ওয়াটার। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা যাব ছোট্ট বিরতিতে, আশা করছি বাংলা ভিশনের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপা ড্রিঙ্কিং ওয়াটারে। আমরা আলোচনায় ছিলাম যে কোরআন নাজিলের মাস হলো রমাদান, সেই বিষয় নিয়ে আপনি কি যেন পর্দার বিষয় একটু ক্লিয়ার করতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন খেমারার কথা বলছেন, যে মাথা থেকে একটা বড় চাদর নিচে ফেলে দিবে, যাতে করে তার মাথা, তার গর্দান, তার চেহারা এবং তার শরীরের ভাঁজগুলো ঢেকে যায়। আমরা যেটা বোরকা বলি, বোরকাটা কিন্তু জামার ভূমিকা আছে, এটা খেমার না। তার উপরে আরেকটা খেমার লাগবে, যে খেমারটা দিয়ে তার চেহারা, তার গলা এবং শরীরের ভাঁজগুলা ঢেকে যাবে। কিন্তু এমন যদি হয় যে খেমার বা বোরকার পরও আকর্ষণ তৈরি করে শরীরের ভাঁজ দেখা যায়, এটা কিন্তু পর্দা নয়। পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে জামার উপরে আরেকটা চাদর ঢেকে, যাতে তার শরীরের সৌন্দর্যগুলো যেন প্রকাশিত না হয়, সেই জায়গায়। ধন্যবাদ আপনাকে। আমি মাওলানা হাসানুল হাদি আপনার কাছে আসছি। আমরা কোরআন নাজিলের মাস রমাদান, এই বিষয়ে আলোচনা করছিলাম। আপনি কি বলবেন আমাদের দর্শকদের জন্য? দেখুন, যে জিনিসের সাথে কোরআনের সংযোগ ঘটে, আল্লাহ তার মূল্য অনেক বাড়িয়ে দেন। আল্লাহ 11টা মাসের ভেতরে এই রমজানকে সিয়াম সাধনার জন্য নির্দিষ্ট করেছেন, কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। যেই সময়ে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ ওই রাতকে কদরের রাত বানিয়ে দিয়েছেন, এবং হাজার মাসের চেয়ে সেটিকে উত্তম হয়ে গেছে। সুতরাং আমরাও যদি মাহে রমজানুল মোবারকে কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহ আমাদের মর্যাদা আরো বাড়িয়ে দেবেন। আমাদের নবী একটি হাদিস বলেছেন যে আল কোরআনু ওয়াস-সিয়ামু ইয়াশফিআনি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের ময়দানে কোরআন এবং সাওম, এই দুটো আল্লাহর কাছে শাফায়াত করবে আমাদের জন্য। কোরআন বলবে ওয়াদা নাওমাহু, হে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে চর্চা করতে গিয়ে সে ঘুমোতে পারেনি, সুতরাং আমি তার জন্য শাফায়াত করছি, তুমি আমার শাফায়াত গ্রহণ করো। রোজা বলবে, আল্লাহ, তোমার এই বান্দা আমাকে রাখতে গিয়ে দুনিয়ায় এসে পানাহারকে পরিহার করেছে, আমি তার জন্য শাফায়াত করছি, তুমি শাফায়াত গ্রহণ করো। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই রমজান মাসে যারা আমরা কোরআন পড়তে জানি, আমরা কোরআনকে প্রথমে চর্চা করব, পড়তে শিখব, এর ভেতরে কি আছে আমরা এটাকে বোঝার চেষ্টা করব এবং জীবনে আমরা বাস্তবায়ন করবার চেষ্টা করব। কারণ আল্লাহ নবী বলেছেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, এই কোরআনের শিক্ষাকে যে ব্যক্তি লাভ করবে এবং তার জীবনে বাস্তবায়ন করবে, তার প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাহু আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে এমন 10 জনকে জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, যাদের প্রত্যেকের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে তার পরিবার পরিজনের মধ্যে থেকে। এবং এই দুনিয়ায় যারা কোরআনকে চর্চা করবে, আমার নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে তাদের বাবা মাকে এমন দুটো মুকুট পরানো হবে, যার উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চাইতে বেশি হবে। কাল কিয়ামতের ময়দানে এই মাসহাফ আল্লাহ আমাদের হাতে খুলে দিবেন এবং বলবেন, ইকরা ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। হে বান্দা, তুমি দুনিয়ায় যেভাবে তুমি কোরআন সুন্দর মতো তুমি পড়তে, তুমি চর্চা করতে, তুমি একটু আমাকে এই কোরআনের তেলাওয়াত করে শোনাও। ওই বান্দা কোরআনের তেলাওয়াত করে শোনাতে থাকবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিতে থাকবেন এবং কোরআনের আয়াত শেষ না করা পর্যন্ত জান্নাতে তার উপরের ঊর্ধ্বযাত্রা তার হতেই থাকবে। সুতরাং আমি অনুরোধ করব আমাদের দর্শকদের, যে যারা আসলে উম্মতে মুহাম্মদী হয়ে এখন পর্যন্ত তারা কোরআন পড়তেই পারেন না, তারা বাংলা পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, কিন্তু কোরআনকে তারা শিখেন নাই, তাদেরকে অনুরোধ করব, মাহে রমজানুল মোবারকে আপনারা কোরআন চর্চা করুন। বা যাদের সন্তান সন্ততি কোরআন পড়তে পারেন না, আপনারা আপনাদের কোরআন সন্তান সন্ততিদেরকে আপনি কোরআনের দার্স আপনি দেন। দ্বিতীয়ত হচ্ছে, কোরআনের এখন অনেক সহজ সরল অনুবাদ কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা কিন্তু কোরআন চর্চা করলে আল্লাহ কি বলতে চেয়েছে আমরা এটা বুঝতে খুব সুন্দর মতো আমরা বুঝতে পারি। সুতরাং আমাদের দ্বিতীয় প্রচেষ্টা হবে এই কোরআনের যে মেসেজগুলো আমরা ধারণ করব। স্যার, একটা বিষয় আমি বলি, যে
আপনি বলছেন বাংলা ইংরেজি পড়তে জানে কিন্তু কোরআন পড়তে জানে না। দেখুন, কোনো ভাষা শিখতে আমরা নিষেধ করি না, আপনি ইংরেজি পড়েন না এই কথা আমরা বলবো না, কিন্তু আপনি যদি ইংরেজি না শেখেন কিয়ামতে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনি যদি কোরআন পড়তে না জানেন, আপনি যদি কোরআন না শিখেন, তাহলে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তুমি এটা পড়ো না, এটা তোমার উপর ফরজ ছিল। এবং দেখেন আল্লাহ একটা মারাত্মক কথা বলেছেন, আমান আ'রাদা আন যিকরি কানা লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার এই জিকির কোরআন থেকে মুখ সরিয়ে দিবে আমি তার রিজিককে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব। আল্লাহকে বলবে লেমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে তুললে, দুনিয়ায় তো আমার দৃষ্টি ছিল। আল্লাহ বলবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমি দুনিয়ায় থাকতে আমার আয়াত তোমার কাছে এসেছিল, তুমি এটাকে ভুলে গেছো, এই জন্য আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম। সুতরাং কোরআন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহর কাছে, বলবে যে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন কারোর পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে, আর অভিযোগ করবে আল্লাহর কাছে যে আমাকে পরিত্যাগ করেছে দুনিয়ায় তোমার এই বান্দারা। জি, অনেক ধন্যবাদ, আপনি চমৎকার বলছিলেন। আসলে কোরআনের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকা দরকার। আমি একটা কথা বলি যে কল্লা ছাড়া যেমন মানুষ হয় না, কোরআন ছাড়া মুসলমান হয় না। মুসলমান কোরআন পড়তে জানে না বা কোরআন পড়বে না, এটা কীভাবে সম্ভব? এটা তো হতেই পারে না। জি ধন্যবাদ। আমি সর্বশেষ আপনার কাছে আসছি শরীফ মোহাম্মদ আবু হানিফ, আপনার কাছে। আমরা খুব বেশি সময় নেই আমাদের হাতে, আপনি যদি একদম 1 মিনিটের মধ্যে আজকের বিষয় সামারিটা বলতেন। জি, আজকের আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হয়েছে মাহে রমজানের সাথে কোরআনের সম্পর্ক। আমরা তো এতক্ষণ আলোচনা থেকে সেটা বুঝলামই যে আমাদেরকে প্রকৃত অর্থে আমরা যদি মুসলিম হতে চাই তাহলে আমাদের কোরআনের সাথে সম্পর্ক গভীর থেকে গভীরতর করতে হবে। আর রমজান মোবারক হলো কোরআনের সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে বড় উত্তম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের স্পেশাল আমল যদি কেউ জানতে চায় তাহলে বলতেই হয় যে রাসূল কোরআন সারা রাত জিবরাইল আমিনের সাথে কোরআন তেলাওয়াত করতেন, আর জিবরাইল আমিন শোনাতেন, আবার আল্লাহর রাসূল শোনাতেন। জি, এই যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম আতা রাহমাতুল্লাহ, ওনাদের জিন্দেগির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় যে তারা রমজান মাসে অন্য সকল কিছু বন্ধ করে শুধু কোরআন তেলাওয়াত করতেন। এবং তাদের মধ্যে এমন ছিল যে 60 খতম কোরআন তেলাওয়াত করতে পারতেন তারা। আজকের জমানায় আমরা পারবো না, কিন্তু আমাদের সময়ের ম্যাক্সিমাম সময়টা যেন কোরআন তেলাওয়াত। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক আপনাদের দুজনকে ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা শুনলাম আসলে কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া কতটা জরুরি। কোরআনটা আসলে কি? আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করেছেন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ভূমণ্ডল, নবমণ্ডল, যা কিছু আমরা দেখি না দেখি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ স্রষ্টা সব সৃষ্টি কোরআন ব্যতীত। কোরআন কিন্তু সৃষ্টি নয়, কোরআন আল্লাহর ওজুদের সাথে সম্পৃক্ত, আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত। এটা আল্লাহর কালাম। আল্লাহ যেমন সৃষ্টি নয়, তার কথাও সৃষ্টি নয়। তাহলে বুঝতে পারছেন যে কোরআনের মানে মর্যাদাটা কেমন। আল্লাহু আকবার। এই জন্য হাদিসের মাফহুম হলো কোরআন এমন একটা রশি যার 2টা প্রান্ত আছে। এক প্রান্ত আল্লাহ কুদরতি হাতে ধরে রেখেছেন, আর এক প্রান্ত জমিনের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পর্ক রাখে, আর যারা আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পর্ক রাখে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক না রেখে আপনি কেমনে জান্নাতের আশা করেন? আর কিয়ামতের ময়দানে যিনি আল্লাহর হাবিব মানুষের মুক্তির জন্য পাগলের মতো ছুটবেন, কিন্তু এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করবেন। আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আল্লাহ, হে আমার রব, এই জাতি কোরআন ছেড়ে দিয়েছিল, যে এরা কোরআন ছেড়ে দিয়েছিল। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, যারা কোরআন তেলাওয়াত করে না তারা কোরআন ছেড়ে দিয়েছে, যারা কোরআন অর্থ বোঝে না তারা কোরআন ছেড়ে দিয়েছে, যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করে না তারা কোরআন ছেড়ে দিয়েছে। সুতরাং আমরা যেন এই 3 শ্রেণীর মধ্যে না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন ওয়ালা হিসাবে কবুল করে নিন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল ঠিক এই সময়। আগামীকাল আমরা আলোচনা করব মানব সেবায় রমাদানের ভূমিকা। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।